বন্ধুরা, জব আপডেট এন্ড বাংলা নিউজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের অঙ্গনারীতে তোমাদের 35,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য। খুব শীঘ্রই তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 1 লক্ষের বেশি তোমাদের শূন্য পদ রয়েছে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট কি রয়েছে এবং কোন জেলা থেকে কটি ভ্যাকেন্সি, যোগ্যতা কি লাগবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, তোমাদের আগেই আমি বলেছিলাম যে তোমাদের বড়সড় একটা ভ্যাকেন্সি বের হতে চলেছে তোমাদের খুব শীঘ্রই। সেটা তোমাদের প্রত্যেক জেলা থেকে ভ্যাকেন্সি বের হবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। দেখো, এখানে কি বলা রয়েছে, তোমাদের দারুণ সুযোগ। এই সুযোগ কিন্তু 2 বছর পর তোমাদের 14 বছর পর তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। 35,000 ভ্যাকেন্সি কিন্তু এখানে কি বলা রয়েছে, অঙ্গনারীতে 35,000 পদে কিন্তু নিয়োগ। কি বলছে, রাজ্যের অঙ্গনারী কেন্দ্রগুলিতে প্রায় 35,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে। তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে। দেখো, তার মধ্যে তোমাদের কর্মী পদ ফাঁকা রয়েছে 21,492টি এবং সহায়িকা ফাঁকা রয়েছে 13,906টি। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো প্রচুর ভ্যাকেন্সি। তোমাদের এত শূন্য পদ তোমাদের নিয়োগ করবে, খুব শীঘ্রই তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার জন্য তোমাদের পড়াশোনা স্টাডি করে দাও। দেখো, কর্মী পদে তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে 21,492টি এবং সহায়িকা পদে 13,906টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। একাধিক জেলায় সেই শূন্য পদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল, তাতে নিয়োগ ধাক্কা খায়। তিনি জানান, আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর সহায়িকা পদে 8 পাস। কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পদের জন্যই 12 পাস হতে হবে। তখনই প্রশ্ন ওঠে, যিনি রান্না করবেন তিনিও যদি 12 পাস করেন, আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতা একই কি করে হয়? এই নিয়মে আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। পাশাপাশি আগে নিয়মের বয়সসীমা যেখানে 18 থেকে 45 ছিল তা কমিয়ে 18 থেকে 35 করা হয়েছে, তারও প্রতিবাদ জানানো হয়। কিন্তু কেন্দ্র নিয়ম বদলায়নি। নতুন নিয়মেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, তবে নীতিতে সামান্য বদল হয়েছে। জানানো হয়েছে, সহায়িকা পদে যারা কর্মরত করেছেন তাদের 2 বছর চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কর্মী পদে কাজে যোগ দিতে পারবেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলেন মন্ত্রী। জানান, মিড ডে মিলের টাকা 2017 সাল থেকে বাড়ায়নি কেন্দ্র, এখনও সেই 8 থেকে 10-12 টাকার মধ্যে তা ঘোরাফেরা করছে। এদিকে বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনা অভিযোগ তোলেন রাজ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা তিনি জানান। পাশাপাশি তথ্য দিয়ে এদিন তিনি বলেন, 2023 সালে 31 অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ে রাজ্যে 1260 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 1104 জনকে ইতিমধ্যে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য। তাহলে তোমাদের এই নোটিশটা কিন্তু বের হয়েছে তোমাদের পেপারে। বিধানসভার প্রক্রিয়া শুরু কথা জানালেন মন্ত্রিসভাতে কিন্তু একথা বলেন। তোমাদের প্রত্যেক, তার জন্য তোমরা বলছি পড়াশোনা স্টাডি করো, কারণ প্রত্যেক জেলা থেকে তোমাদের শূন্যপদ বের হতে চলেছে খুব শীঘ্রই। টোটাল প্রচুর ভ্যাকেন্সি খেলা আছে, কিন্তু সেগুলো এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ধীরে ধীরে। এই আশা নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট করে জানাও।